হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপি। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের সাথে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। তো রেসিপিটা আমি কিভাবে করছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, 500 গ্রামের বেশি ঢ্যাঁড়স আছে। এবার ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো, মানে দুদিকটির মুখটা একটু বাদ দিয়ে আর এরমভাবে দুটো করে ভাগ করে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়। ঢ্যাঁড়স খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান একরকম তরকারি খেয়ে খেয়ে, তো ঢ্যাঁড়সের এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় এবং অন্য রকম। আমরা যেভাবে ঢ্যাঁড়স রান্না করি তার থেকে এটা একটু অন্য রকমের। তো ঢ্যাঁড়সগুলোকে এইভাবে সবগুলোকে কেটে নিলাম। ঢ্যাঁড়সের সাথে আমি কিছুটা পরিমাণে আলুও কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা কেটেছি আর দুটো মিডিয়াম সাইজ আলুকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই আলুটাকে স্কিপ করতেও পারেন, এটা অপশনাল, কিন্তু আমি একটু দিয়েছি, খেতে ভালো লাগবে যেহেতু ঢ্যাঁড়সের সঙ্গে আলু দিলে খেতে ভালো লাগে তাই। এবার ঢ্যাঁড়সগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে সমস্ত কিছু মাখাবো। প্রথমে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচের মতো, তারপর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো, আর দেবো ধনে গুঁড়ো, আর একটু দেবো আদা বাটা, আর অল্প একটু রসুন বাটা, মানে যতটা আদা বাটা দিলাম ততটাই রসুন বাটা দিলাম। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তার আগে অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আমার যেহেতু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, আমি এখানে কম পরিমাণে একটু ঝালটা দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মাখাতে থাকবো, একদম সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে এই ঢ্যাঁড়সের গায়ে লেগে যায়। এই রেসিপিটা একটু অন্য রকমের হয় কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো অবশ্যই এই রেসিপিটা একটু ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো সমস্ত কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এবার যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে এবার ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। যখন একদম এর মধ্যে ভালো সুন্দর একটা রং চলে আসবে আলুর মধ্যে তুলে নেব। তো আলুর মধ্যে খুব সুন্দর একটা রং চলে এসছে। তো এবার আলুগুলোকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তুলে নিয়ে সেই তেলটাতে এবার দিয়ে দেবো একটার মতো শুকনো লঙ্কা ফোড়ন। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে খুব ভালো করে 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম সেই ঢ্যাঁড়স মাখাটা, যে ঢ্যাঁড়সটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে এবার ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু আদা রসুন অন্যান্য মশলাগুলো আছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই খুব ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এখানে ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তো এইভাবে 5-7 মিনিটের মতো এগুলো একটু হাই ফ্লেমে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সটা মোটামুটি নরমও হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আরও 5-7 মিনিটের মতো রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা লো করে রেখে। 5 থেকে 7 মিনিট পর চাপাটা খুলবো, দেখব এতে অল্প পরিমাণে একটু জল দেবো। জল দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এই রান্নাতে আমি যেহেতু অনেকটা পরিমাণে জল ইউজ করিনি, তাই বারবার জল দিয়ে এটাকে রান্নাটা করছি। তো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য আবারও। এবার চাপাটা খুলে দেখব ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কিনা।
তো ঢ্যাঁড়সগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন। আর আলুটা আগে থেকে ভেজে নিয়েছি, ভাজার সময় আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। এবার ঢ্যাঁড়স আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আবারও চাপা দিয়ে দেবো, যাতে আলুটা যে বাদবাকি সেদ্ধটা আছে সেটা হয়ে যায়। আবারও 5-7 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ চাপা দিয়েছি, দিয়ে এবার এটা কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। একদম আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সও তো আগে থেকে সেদ্ধ হয়েই ছিল। তো এবার এটাকে নামিয়ে নেবো। তো অনেকভাবে অনেকে ঢ্যাঁড়সের তরকারি করেন, তো এইভাবে একবার ঢ্যাঁড়সের তরকারি করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে কিন্তু হয়। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর দেবো লেবুর রস, অর্ধেক একটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকেন সেটাও দিতে পারেন, তো আমার কাছে নেই তাই একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে দিলে অসাধারণ খেতে লাগবে এই রেসিপিটা, মানে ঢ্যাঁড়সের এই রেসিপিটা। এই লেবুর রসটা দিতে আরও এটা সুন্দর খেতে হয়ে যাবে। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। ঢ্যাঁড়সের একঘেয়ে তরকারি একরকমভাবে না খেয়ে একবার এইভাবে খেয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। আবারও দেখা হচ্ছে কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।